वंदे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगुणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखानीतंश्च। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন কি, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা। সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য, এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। আজকের এই একাদশী অর্থাৎ এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কথারও মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মহৎ কৃপা বা সাধু সঙ্গ। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম এবং এর মাহাত্ম্যই বা কি, এবং এর ফলে কি অর্জন করা যায় তা সম্বন্ধে আমার জানার আগ্রহ জন্মিয়াছে, আমাকে কৃপা করে তাহা আপনি বলেন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পূর্বে শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠের নিকট এই বিষয়ে তোমার মতোই জিজ্ঞাসা করিয়াছিলেন এবং বলেছিলেন যে আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত দুঃখে খুবই দুঃখিত, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনিয়া ঋষি বশিষ্ঠ বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও তুমি জীব মঙ্গলের জন্য এবং জীব জাতি এই ব্রত পালনের মধ্যে দিয়ে, অর্থাৎ এই ব্রত পালনের মধ্যে দিয়ে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা পরিত্যাগ করতে পারে, তার জন্যই তুমি এই লীলাটি সম্পন্ন করেছ। অর্থাৎ তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলিতেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সমস্ত প্রকারের জাগতিক মায়া মোহের প্রভাব থেকে মুক্ত করে মোক্ষ দান করেন বলেই এই একাদশী মোহিনী একাদশী নামে এই দেবী পূজিত হন। ইহা ছাড়াও কুর্ম পুরাণে এই ব্রতের কথা উল্লেখ আছে, আমি তাহাও বলিতেছি, তুমি তাহা মনোযোগের সহিত শ্রবণ করো। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান, অর্থাৎ যাকে দ্যুতিমান নামে খ্যাত এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধর্মপাল অর্থাৎ ধর্মপাল নামে এক বিষ্ণু ভক্ত বাস করিতেন। তিনি ছিলেন ধার্মিক এবং অতি বিনম্রতার প্রতীক। সমাজে উন্নতির জন্য নিজ চেষ্টাতে জলাশয়, উদ্যান, মঠ, গৃহাদি নির্মাণ ইত্যাদি করে দিতেন। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে 5 জন পুত্র ছিল। এই পুত্রগণের মধ্যে পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি দুরাচারী। সে সর্বদাই পাপ ও কর্মে লিপ্ত থাকিত এবং নিজ চরিত্র হনন এবং অপরের চরিত্র হননের কর্মের সঙ্গে যুক্ত থাকত। এই লম্পট এবং দ্রুত ক্রীড়াযুক্ত স্বভাবের এই পুত্র আচরণে পিতা খুবই দুঃখ দিন যাপন করিতেন। এই দুঃখের তাপে দগ্ধ হয়ে একদিন পিতা দেখিলেন যে পুত্রের আচরণ সীমার অতিক্রম করিয়াছে। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই
পাপিষ্ঠ পুত্রকে আমি ত্যায্য পুত্র করিলাম। এই সাথে সাথে আত্মীয় পরিজন গণ তাহাকে পরিত্যাগ করিলেন। অন্যথায় এই ধৃষ্ট বুদ্ধি তার নিজ সঞ্চয়কৃত যাহা কিছু সম্পত্তি ছিল তাহা লইয়াই দিনযাপন করিতে লাগিল। দিনযাপন করিতে করিতে যখনই তার অর্থ কষ্ট উপস্থিত হইল, তখন যে সকল নিজ জনকে তার প্রিয় মনে করিত, সেই প্রিয়জন তাহাকে ছাড়িয়া গেল। অর্থাৎ দুঃসময়ে যে মানুষ চেনা যায় তাহাই এর প্রমাণ। যাই হোক, ক্ষুধা তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে পড়লেন। অবশেষে গ্রামেতে চুরি করিতে আরম্ভ করিলেন ধৃষ্ট বুদ্ধি। রাজপ্রহরীগণের হাতে বেশ কয়েকবার ধরাও পড়িলেন। পিতার সম্মানার্থে ছাড়িয়া দিলেন। ইহার পরেও কিন্তু সে চুরি করা বন্ধ করিল না। পরে রাজা তাহাকে কারারুদ্ধ করিলেন এবং দীর্ঘদিন কারাবাস শেষ হইলে পর সেই কারাবাস থেকে মুক্ত হইবার পরে সে বনে বনে ঘুরিয়া বেড়াইতেন এবং পশু পাখি মারিয়া ভক্ষণ করিতেন। জীবন অতি দুঃখের মধ্যে জীবন যাপন করিতে লাগিল। এই দুঃখ জর্জরিত এবং জরাক্লিষ্ট দেহতে ঘুরিতে ঘুরিতে সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হইল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন। এই সময়ে শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হইলে পর ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে পড়িল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। তৎক্ষণাৎ কৃতাঞ্জলি পুটে ঋষির নিকটে প্রার্থনা করিতে লাগিলেন যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করিতে পারি, তা কৃপা করে আপনি বলুন। ঋষিবর বলিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে বহু সম্মানজিত তুমি যে পূর্বজন্মার্জিত এবং ইহ জন্মের সঞ্চয়কৃত যে পাপরাশি তাহা ক্ষয় হয়ে যাবে। এই ব্রত যজ্ঞ, দান, তীর্থযাত্রা প্রভৃতি কোন শুভকর্মের সহিত তুলনীয় নয়। সহস্র গোদানের সমান ফল পাওয়া যায়। হে রাজন, ত্রিলোক মধ্যে মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত আর কেউ নাই। জয় নিতাই গৌর হরি হরি বল। জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় ঠাকুর কানাই প্রভু কি।